রাজ্যে কৃষকদের গড় আয় বৃদ্ধি পেয়েছে, যা বিগত সরকারের তুলনায় দ্বিগুণ। রবিবার এই দাবি করলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। সেই সাথে তিনি জানিয়েছেন, রাজ্যে পাম অয়েল চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। নজরুল কলাক্ষেত্রে রবিবার ত্রিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের 53তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কৃষিমন্ত্রী রতন লাল নাথ, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিন কৃষিমন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, রাজ্যে কৃষকদের গড় আয় বৃদ্ধি পেয়েছে, যা বিগত জামানার তুলনায় দ্বিগুণ। সেই সাথে তিনি বলেন, রাজ্যে পাম অয়েল চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। আমাদের রাজ্যে যখন বিজেপি সরকার আসে, এর আগে 17-18তে কৃষকদের আয় ছিল মাসিক 6,000-এর মতো। এখন বর্তমানে এই আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় 13,000-এর মতো। আমাদের সরকারের মূল উদ্দেশ্য যে কৃষকদের আয় বাড়ানো এবং প্রোডাকশন বৃদ্ধি করা। আমাদের রাজ্যে জমির পরিমাণ এত কম, কৃষি জমির পরিমাণ এত কম, সেই জায়গায় আমাদের দপ্তর, আমাদের বিভিন্ন অফিসার থেকে আরম্ভ করে যারা বিভিন্ন দপ্তরের কর্মচারীরা রয়েছে এবং অন্যান্য কৃষকরা রয়েছে, তাদের সাথে আলোচনা করে আধুনিক পদ্ধতিতে এবং বিজ্ঞান ভিত্তিক আমরা চাষের চেষ্টা করছি। এবং এই ক্ষেত্রে আমরা বিশেষ করে সয়েল হেলথ কার্ড থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যাতে খাদ্যের স্বয়ম্বর হওয়া। সম্মেলন মঞ্চে দাঁড়িয়ে প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য দাবি করেন, বিজেপি পরিচালিত সরকারের আমলে রাজ্যের কৃষকদের আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে। সেই সাথে তিনি বাম জামানাকে তীব্র কটাক্ষ করেন। যে কৃষকদের মধ্যে একটা আত্মনির্ভরতা অর্থাৎ কনফিডেন্স তৈরি হয়েছে যে না, সরকার আমাদের পাশে রয়েছে। আমরা বিগত দিনগুলিতে দেখি কৃষকদেরকে মাঠ থেকে উঠিয়ে রাস্তায় খালি স্লোগান দিয়েছে, আর দিতে হবে নাইলে ভেঙে দাও, গড়িয়ে দাও। কিন্তু এখন আমাদের এই রাজ্যের কৃষকরা রাস্তা থেকে মাঠে গিয়ে প্রমাণ করছেন যে না, আমরা কিছু করতে পারি, কারণ তাদের পাশে সরকার রয়েছে, তাদের পাশে এই এগ্রিকালচার ডিপার্টমেন্টের তারা সরকারি কর্মচারীরা রয়েছেন। তাদের মধ্যে আত্মবিশ্বাস এসছে। আরো একটা আত্মবিশ্বাস এসছে যে না, আমাদের উৎপাদিত সামগ্রী আমরা আমাদের সহায়ক মূল্যে আমাদের রাজ্য সরকার সেখানে ক্রয় করবে। প্রসঙ্গত উল্লেখ্য, ত্রিপুরা এগ্রিকালচার অ্যাসোসিয়েশনের 1968 সালে পথ চলা শুরু করেছিল। রবিবার সংশ্লিষ্ট সংগঠনের 53তম বার্ষিক সম্মেলনের সমাপ্তি হয়। সম্মেলনে শক্তপোক্ত সংগঠনের সাথে ভাবী নেতৃত্ব গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।